নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বৃষ্টির পরিমাণ ভয়ঙ্করভাবে বাড়তে চলেছে। আগামী নিম্নচাপে বাংলার জেলায় জেলায় কাঁপাতে পারে ঝড় বৃষ্টি। ইতিমধ্যে শীতের প্রবাহ বাংলার ওপর থেকে বিদায় নিয়েছে। আস্তে আস্তে করে গরমের দাবদাহ প্রবেশ করছে। এরই মধ্যে পরপর তৈরি হতে চলেছে নতুন ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তগুলির মধ্যেই কিছু ঘূর্ণাবর্ত আমাদের বাংলায় এসে প্রভাব ফেলাবে। এর কারণে আমাদের পশ্চিমবঙ্গ হয়ে ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি হয়ে অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আমাদের উত্তরবঙ্গ হয়ে এদিকে ওপারের বাংলাদেশেও ব্যাপক পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পর্যন্ত রয়েছে। এদিকে একটু একটু করে তাপমাত্রা বাড়া শুরু হয়ে গেছে গিয়ে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা ইতিমধ্যে 33 ডিগ্রি ওপরে চলে গেছে গিয়ে এবং আস্তে আস্তে করে বৃষ্টিরও প্রভাব আমরা দেখতে পাচ্ছি প্রবেশ করছে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কতদিন অবধি এই বৃষ্টিগুলি চলবে, কবে থেকে আরম্ভ হবে এবং কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে পাশে ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম কবে থেকে নিম্নচাপ শুরু হচ্ছে সেটা একবার আপনাদেরকে আমরা দেখাই। আগামী রবিবার 8 তারিখ, এই 8 তারিখে আমরা গত আপডেটগুলিতে দেখেছিলাম যে এই 8 তারিখ থেকেই কিন্তু পরপর সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্তের প্রভাব আমাদের বাংলার উপর প্রবেশ করছিল, যার জন্য আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছিল। আজকে লেটেস্ট আপডেট বলছে যে 8 তারিখে এটা নেই, 8 তারিখ থেকে সেটা পিছিয়ে গেছে গিয়ে। কবে থেকে শুরু হবে সেটা আপনাদেরকে আমরা এখনই দেখাচ্ছি। 8 তারিখ থেকে যদি আমরা দেখা শুরু করি, মোটামুটি 8 তারিখে রয়েছে বৃষ্টি, তবে সেটা হালকা হালকা বৃষ্টি। কোথায় হবে হয়, শুধু 2-1টি জায়গায় হবে, যেমন দীঘা, মন্দারমণি, কন্টাই, বাতাগং, মোহনপুর এই দিকগুলিতে। তারপরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে সোমবারের 9 তারিখে দেখি, 9 তারিখে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জায়গায়। রামপুরহাট, কাটোয়া কয়েক পশলা রয়েছে। এদিকে ওপার বাংলার কলাপাড়া, খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া এদিকগুলিতে এবং মেহেরপুরের দিকটাতে, যার জন্য এদিকে আমরা খুবই হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে এই যে বৃষ্টিগুলো আপনাদেরকে দেখালাম আমরা যেগুলো, সেটা কিন্তু 100% নাও হতে পারে, কারণ এত কম বৃষ্টি এটা আবহাওয়া পরিবর্তন হলে পরবর্তীকালে কেটেও যেতে পারে। তার জন্য আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে যদি বাই চান্স কোনো পরিবর্তন হয় আপনাদের কাছে আমরা সঠিক আপডেটটা পাঠাতে পারি। এদিকে 9 তারিখে আবার দুপুর 3টের সময়, যে সময় আমরা গত আপডেটগুলোতে দেখেছিলাম প্রচণ্ড বৃষ্টি ছিল, সেখানে এবারে হালকা বৃষ্টি, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যেমন পশ্চিম বর্ধমানের সোনামুখী, গোসকারা, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকা, আমরাপাড়া, দুলিয়ান এই দিকগুলিতে, বীরভূম দিকগুলিতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি। তারই সঙ্গে এদিকে দেখুন খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বারুইপুর, উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, বেলদা, গোসাবা, উত্তর 24 পরগনা, বনগাঁ, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে এদিকগুলিতে কয়েক পশলা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাদবাকি কলাপাড়া, মাঠবেড়িয়া, সাতক্ষীরা, যে যশোর, বরিশাল এদিকেও হালকা কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে সে সময় পরিষ্কারই থাকবে, কোচবিহার, আলিপুরদুয়ার এই দিকগুলোতে পরিষ্কারই থাকবে। আর মেঘালয়ের দিকে একটু হালকা হালকা বৃষ্টি রয়েছে, এখনও কিন্তু মেন বৃষ্টি বাকি রয়েছে। দেখতে থাকুন, সমস্ত কিছু তুলে ধরছি আপনাদের কাছে। এ হচ্ছে 9 তারিখে বিকেলবেলা। রাত্রেবেলা নাগাদ গিয়ে আমরা 10টার সময় দেখতে পাচ্ছি বৃষ্টি কিছু কমবে, তবে পূর্ব বর্ধমানে মেমারি, পান্ডুয়া, দাসগড়া, নদিয়া, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, দেবগেরাম এবং বেলডাঙ্গা, নওডা, হরিহরপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, ডোমকল, বহরমপুরে কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা সেই সময় থাকবে। আর দিকে মেহেরপুর, আলমডাঙ্গা, দামোদা, মাগুরা, কোচাতপুর এবং যশোর দিকটাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকছে। তারপরে আমরা এখান থেকে একটু এগিয়ে যাব। মঙ্গলবার 10 তারিখে যদি দেখি, 10 তারিখে সকালবেলা তেমন কোনো বৃষ্টি না থাকলে দুপুর 12টার পর একটু বৃষ্টি আসতে পারে। নওডা, বেলডাঙ্গা, হরিহরপুর, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, জলঙ্গি এই দিকগুলিতে। তো
এই জায়গাগুলিতে নাগেরপুর, পাবনা, শৈলকুপা দিকটাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এই দেখুন, আবার 10 তারিখ দুপুর 3টের সময় গেলে বৃষ্টি বাড়বে। পান্ডুয়া, চন্দননগর, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, জঙ্গিপুর, কাটোয়া, কৃষ্ণনগর, পান্ডুয়া, চন্দননগর, হুগলি হয়ে কলকাতা, পানিহাটি, খড়দা, ব্যারাকপুর, ইছাপুর, মাসাদ, হাওড়ার, হুগলি এদিকগুলোতে, চাকদা, শান্তিপুর, নদিয়া ডিস্ট্রিক্টগুলিতে বৃষ্টি রয়েছে 10 তারিখ। তবে শৈলকুপা, এদিকে যশোর, লোহাগাড়া, বাংলাদেশের ঢাকা, ফরিদপুর, নাগেরপুর, রাজশাহী, মহাদেবপুর এদিকগুলোতেও রয়েছে। সেখান থেকে আমরা একটু একটু করে এগিয়ে যাব। বুধবার 11 তারিখ যদি যাই, 11 তারিখেও বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, রাজগঞ্জ, কিষানগঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। গুয়াহাটি হয়ে এদিকে আসামের তেজপুর, ডিমাপুর এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। এদিকে ত্রিপুরার ওপরে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা এদিকগুলোতে বাংলাদেশেও ব্যাপক বৃষ্টি রয়েছে। তবে এই বৃষ্টিগুলো কিন্তু হালকা হালকা এবং মাঝারি মানের বৃষ্টি, এগুলো ভারী বৃষ্টি না। দেখতে পাচ্ছেন 11 তারিখে বিকেল 4টের সময় উত্তরবঙ্গে ব্যাপক হারে বৃষ্টি বাড়বে, অসম বৃষ্টি বাড়বে। এদিকে রংপুর, সিলেট, ময়মনসিংহ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ইসলামপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, কিষানগঞ্জ এদিকেও ব্যাপক হারে বৃষ্টি বাড়বে। কিন্তু এখান থেকে যখন আমরা 12 তারিখে যাচ্ছি, 12 তারিখে সবার প্রথমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হচ্ছে আমাদের উত্তরবঙ্গে এবং এদিকে অসমের দিকটাতে, গুয়াহাটির দিকটাতে ব্যাপক বৃষ্টি রয়েছে। তারপরে এই বৃষ্টি আস্তে আস্তে করে এগোতে 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 একটু কমবে, কখনো কখনো একটু বাড়বে, বেড়ে বেড়ে এটা আস্তে আস্তে পূর্ব দিক বরাবর এগোবে। যার জন্য বাংলাদেশের সিলেট, মাদান, ময়মনসিংহ, লখাই, কাপাসিয়া, নাগেরপুর, বিশ্বম্বরপুর, বগুড়া এদিকগুলিতে প্রবল বৃষ্টি থাকছে। একই সঙ্গে শিলচর, আমবাসা, অসমের এই দিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গেলে 14 তারিখ শনিবারে যদি দেখি, শনিবারেও কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, আমারপুর, আমবাসা, সাতক্ষীরা এদিকে অনেক বৃষ্টি রয়েছে। এবারে আস্তে আস্তে করে কিন্তু এটা আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। 15 তারিখ নাগাদ সবার প্রথমে উপকূল থেকে প্রবেশ করবে গোসাবা, বারুইপুর, তারপর হচ্ছে ভগবানপুর, বাজকুল, রায়দিঘি, কাকদ্বীপ, মহিষাদল, ময়না, বিষ্ণুপুর এদিকগুলিতে ব্যাপক হারে বৃষ্টি নিয়ে প্রবেশ করছে। তারপরে একটু একটু করে এগিয়ে 16 তারিখে যে আমরা যাচ্ছি, 16 তারিখে দুপুর 3টে থেকে সবার প্রথমে বাংলাদেশে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা, কুমিল্লা, চিটাগং, মহেশখালী, মতিরহাট, ফিরোজগঞ্জ, লালমোহন এদিকে ভারী বৃষ্টি হবে। তারপর এই বৃষ্টি হঠাৎ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 3টে থেকে প্রবেশ করবে, যার ফলে বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে হবে। আমরা শুরু করি উপকূল থেকে। উপকূলে হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবনের ওপরে, ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, তাকি এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারীও বৃষ্টি হতে পারে। বাদবাকি দীঘা, কন্টাই অর্থাৎ পূর্ব মেদিনীপুর হয়ে মন্দারমণি, মোহনপুর, এগরা, খেজুরি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, রায়দিঘি, কুলপি, হলদিয়া, বাজকুল, ভগবানপুর, কেশিয়ারি, নয়াগ্রাম এদিকগুলো হালকা মাঝারি বৃষ্টি। তার সঙ্গে সাবেং, ময়না, পিংলা, খড়গপুর, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, কেশপুর, বিষ্ণুপুর, বারুইপুর, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এদিকে হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, চন্দননগর, ব্যারাকপুর, ইছাপুর, স্বরূপনগর, কাঁচরাপাড়া, চাকদা, রানাঘাট, পান্ডুয়া, দাসঘরা, মেমারি এদিকগুলো তো ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। আরামবাগ, চন্দ্রকোনা হয়ে কৃষ্ণনগর, শান্তিপুর, চাপড়া, মুড়াগাছা, দেবগেরাম, বেলডাঙ্গা, করিমপুর, হরিহরপুর, চরঙ্গি এদিকগুলিতে ব্যাপক বৃষ্টি রয়েছে। একই সঙ্গে এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গারামপুর, রাজগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, জলপাইগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকগুলো তো ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, বানেশ্বর, মাথাভাঙা এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা। গোয়ালপাড়া, গুয়াহাটি হয়ে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, মেহেরপুর এদিকে ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মির্জাগঞ্জ, কাউখালী এদিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। হচ্ছে 16 তারিখে রাত্রেবেলা হালকা মাঝারি বৃষ্টি চলবে। কিন্তু আমরা যদি 17 তারিখে প্রবেশ করছি, 17 তারিখ সকাল 11টা থেকে বৃষ্টি আরম্ভ হবে। এদিকে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বোলপুর, গোসকারা, সিউড়ি, রামপুরহাটে হালকা বৃষ্টি থেকে শুরু হচ্ছে। তার সঙ্গে সোনামুখী, পত্রেশ্বর, খণ্ডঘোষ, আরামবাগ, চন্দ্রকোনা, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, বারুইপুর, খড়দা, চন্দননগর, কলকাতা, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি আরম্ভ হচ্ছে। একই সঙ্গে নামখানা, হলদিবাড়ি, কাকদ্বীপ, কেজুরি, বাজকুল, ভগবানপুর, ময়না, তমলুক, কোলাঘাট এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টি থেকে আরম্ভ হচ্ছে। তারপরে যে আমরা বিকেলবেলা যাচ্ছি, এই বৃষ্টি কিন্তু ভারী হয়ে যাবে গিয়ে। দুর্গাপুর, গঙ্গাজলঘাটি, বারজোড়া, রানীগঞ্জ, আসানসোল, দুবরাজপুর, বোলপুর, ইলামবাজার, গোসকারা, ছাতনা, বেয়ালেত্তর, বাঁকুড়া এদিকগুলো মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বলরামপুর, খাতড়া, জামশেদপুর, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তার সঙ্গে খড়গপুর, বালিচক, পিংলা, সাবেং, ময়না, কেশিয়ারি,
কন্টাই, নামখানা, দীঘা, বাতাগং, মোহনপুর, দাঁতন, এগরা এদিকগুলোতে অনেকটা বৃষ্টি হয়েছে। এদিকে কুমিরমারি, জয়নগর, শ্রীরামপুর, নিউ টাউন, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, নওডা, হরিহরপুর, জঙ্গিপুর, মালদা, এদিকে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, এদিকগুলোতে কিষানগঞ্জ দিকগুলোতে ব্যাপক হারে বৃষ্টি হয়েছে। তার সঙ্গে এদিকে ত্রিপুরার উপরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এদিকে সিলেটের দিকেও ব্যাপক বৃষ্টি রয়েছে। যাই হোক, কোনো জায়গায় যদি আমাদের দ্বারা মিস হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখনকার জন্য আমরা এতটাই রাখলাম, আবার আসবো বিকেলে নতুন আপডেট নিয়ে, যেখানে নতুন পরিবর্তন আপনাদের কাছে তুলে ধরবো। তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পেতে হলে। ধন্যবাদ।